আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকে মাশাআল্লাহ এত সুন্দর একটি দৃশ্য নিয়ে ভিডিওটা শুরু করছি। দেখতে পাচ্ছেন কি, এক ঝাঁক পাখিরা দল বেঁধে আমার বারান্দার সামনের চমৎকার নীল আকাশে বারবার করে একই জায়গায় ঘুরছিল, উড়ছিল আর নাচছিল। কী যে দারুণ, সেটি আমার ভিডিওতে দেখানো বা বোঝানো একেবারেই সম্ভব নয়। আর আকাশের কথা তো বললামই, এত বেশি নীল যে গল্প উপন্যাসের নীল আকাশকেও হার মানাবে। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া যে অফুরন্ত আনন্দের এই মুহূর্তগুলো মাঝে মাঝেই দেখার সৌভাগ্য হয়। আর আজ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সকাল সকালে আর চলে আসলাম কিচেনে, পাকস্থলীর মন রক্ষায়। পুষ্টির কথা যদি বলি, তাহলে আমাদের সারা রাত খালি পেটে থাকার পর সকালবেলা এমন কিছু দিয়ে ভোজনটা শুরু করা উচিত যাতে করে অথবা যা দিয়ে পাকস্থলী যথাযথ কমফোর্ট ফিল করবে। তো এর মধ্যে রয়েছে পাকা পেঁপে, অনেক বেশি ভালো, আর যদি তা হয় একেবারেই ফ্রেশ। তো ইদানিং যে পেঁপেগুলো এশালের বাবা আনছে বা যার কাছ থেকে আনছে, পেঁপেগুলো খুবই ভালো মাশাআল্লাহ। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা বীজও এর ভেতরে নেই। এই দেখুন কি সুন্দর। চলে আসলাম দুপুরের খাবারের তাগিদে। একেবারেই সিম্পল ওয়েতে সিম্পলভাবে রান্না করব। যদিও সিম্পলভাবে বলছি, বাট এর জন্য রাতেই কষ্টটা করে নিয়েছি। তো এখন আমি তেল দিয়ে গোটা গরম মশলাগুলো আগেই দিয়ে দিচ্ছি। সামান্য ভেজে অ্যারোমা বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হচ্ছে। এই ফাঁকে চালটা ধুয়ে নিচ্ছি। খুবই অল্প চালের বিরিয়ানি রান্না করব আজ, জাস্ট 2 প্লেট বিরিয়ানি, যেন দুপুরে শেষ হয়ে যায়। সন্ধ্যায় একটু বের হব, কিছু টুকিটাকি কেনাকাটা আছে। তো রাতে হয়তো বা বাইরে খেয়ে আসার প্ল্যান আছে। যাই হোক, আমি চালটা দিয়ে দিলাম, একটু ভালোভাবে ভেজে নেব। দেন দিয়ে দিচ্ছি আমার রেডি মিট। এই কাজটি আমি গতকাল রাতে করে রেখেছিলাম, যেন 4 থেকে 5 দিন খুবই অল্প সময় নিয়ে আরাম করে খেতে পারি। এর জন্য রাতে আমি এখানে 2 প্যাকেট মাটন বের করে রেখেছিলাম। 2টি প্যাকেটে প্রায় 5-6 কেজি তো হবেই। এটা আমি খুব ভালোভাবে সব ধরনের মশলা দিয়ে দীর্ঘ সময় চুলায় কষিয়ে 4-5টি বক্সে ঠান্ডা করে ফ্রিজে তুলে রেখেছি। যেদিন যেদিন খেতে মন চাইবে জাস্ট বের করে চালটা ভেজে ব্যাস 20 মিনিটে বিরিয়ানি রেডি। রাতে করেছিলাম বলে আর ভিডিওটা করা হয়নি, আর প্রচণ্ড টায়ার্ডও ছিলাম। যাই হোক, মাংসসহ চালটা ভালোভাবে ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই ফাঁকে আমি লেবু, শসা, টমেটো কেটে নিলাম, আর অন্য চুলায় কয়েকটা ডিম সিদ্ধও করে নিলাম। তারপর একটা প্লেটে এশালের জন্য নিয়ে চলে গেলাম অন্য কাজে, কারণ ওকে আগে থেকে বসিয়ে না দিলে 2 ঘন্টা তো লেগেই যাবে ওকে খাওয়াতে। ওর প্লেটটা আমি সাজিয়েছি, ছবিও তুলব, আর এশালেরও ভালো লাগবে। ছবি তোলার জন্য সাজানো প্লেটটিতে সবসময় ও খেতে চায়, যদিও আমাদেরই শেষ পর্যন্ত শেষ করতে হয়।
তো এখন বাজে সকাল 12:30টায়। আজ খুব আর্লি রান্না করে ফেলেছিলাম, যেহেতু বিকেলে বাইরে যাওয়ার প্ল্যান আছে তাই। গরমও লাগছিল, ভাবলাম টক কিছু খাওয়া গেলে ভালো হয়, ভিটামিন সি এর চাহিদাটাও পূরণ হবে। কিচেনে ফলের ঝুড়িতে দেখলাম 2 দিন থেকে মস্ত বড় একটা জাম্বুরা পড়ে আছে। এশালের বাবার জাম্বুরা ভীষণ পছন্দ, ও একেবারে লবণ মরিচ ছাড়াই খেতে পারে। তো আমি জাম্বুরাটাকে খুব যত্ন সহকারে কেটে কুটে নিয়ে ভর্তার মতো করে সামান্য লবণ, মরিচ, চিনি আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম, যেন খেতে বোর না লাগে, কারণ জাম্বুরাটি অত জুসিও ছিল না। তো খাওয়া দাওয়া সেরে সামান্য রেস্ট নিয়ে সন্ধ্যায় একটু বের হয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল যমুনায় কিছু কেনাকাটা ছিল, তো সব সেরে চলে আসলাম ফ্লাওয়ার্স কর্নারে। ভীষণ পছন্দ আমার, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার স্টিক কিনে প্যাকেটে জমিয়ে রাখি। আর এখন চলে এলাম আরেকটি নতুন ক্যামেরা স্ট্যান্ড কিনতে। আসলে আপনারা অন ক্যামেরার ক্লিপগুলোই দেখেন, বাট ক্যামেরার পেছনের গল্পটা একেবারেই ভিন্ন। এই সেদিন ভিডিও করতে গিয়ে অনেক শখের মোবাইল স্ট্যান্ডটি ভেঙে ফেলেছি। খোদা তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া যে মোবাইলটি তিনি বাঁচিয়েছেন। তো নিয়ে নিলাম আরেকটি মোবাইল স্ট্যান্ড। জানি না এটি কেমন হবে, আগেরটি ইউজিংয়ের ক্ষেত্রে বেশ কমফোর্টেবল ছিল। তো এখন আমরা দুজন নেমে গেলাম আরেকটি যুদ্ধে। তাল প্রসেসিং করাটাকে আমার কাছে একরকম একটা স্ট্রাগলই মনে হয়, বাট এই স্ট্রাগলে আমাকে ইন্সপায়ার্ড করে এশালের বাবা। বলে কষ্ট বলে কি খেতে হবে না, তালের সিজনে তাল খাওয়া ভালো, খেতে হয়। তো তিনি অ্যাজ ইউজুয়াল এটাকে প্রসেস করতে আরম্ভ করলো। আমি হলে তো বারান্দায় দিনের আলোতে গুছিয়ে টুছিয়ে সুন্দরভাবে ভিডিও করতাম, বাট ও এটাকে টেবিলে এনে ফ্যান ছেড়ে দিয়ে আরাম করে প্রসেস করতে লাগলো। জাস্ট খুব রিকোয়েস্ট করে ভিডিও করাটার পারমিশন নিয়ে নিলাম। বললো ঠিক আছে করো, হয়তো রশনি আর টেকনিকটা অনেকের কাজে লাগতে পারে। তারপর বহু সময় আর প্রচেষ্টার পর এই যে আমাদের সফলতা। এক জগ টাটকা তালের রস, কি যে সুন্দর কালার আর ঘ্রাণ, মাশাল্লাহ। যদিও তালের রস একটু তেতো হয়, বাট স্মেলটা আমার কাছে দারুণ লাগে। ছোটবেলায় মাকে দেখতাম আরও এক্সট্রা কিছু টেকনিকে রস বের করে নেওয়ার পরও ওই রসটাকে একটা পাতলা কাপড়ে নিয়ে কোনো কিছুর সাথে সারা রাত বেঁধে রেখে তেতো পানিটা আলাদা করে নিত। তারপর দিন সকালে নারকেল দিয়ে বিভিন্ন রকমের পিঠা। ওই সমস্ত পিঠা বানাবো তো দূরের কথা, স্বপ্নেও ভাবতে পারি না। যাই হোক, মাশাল্লাহ অনেক হয়েছে। কিছু রেখে বাকিগুলো দিয়ে এখনই ঝটপট বানিয়ে নেব সবচেয়ে ইজি ওয়েতে তালের বড়া। আমি আসলে জানি না কোন উপকরণটা ভালো। আজ ময়দা ছিল তাই ময়দায় নিয়ে নিলাম, সাথে চিনি, লবণ আর 1 চিমটি বেকিং সোডা নরম হওয়ার জন্য। না দিলে সমস্যা নেই, বাসায় ছিল বলে দিলাম। তারপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। জানেন, যে কোনো পিঠার ব্যাটারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই যেমন আপনিও আমি সেম উপকরণ দিয়ে কিছু বানাবো, বাট আপনারটা টেস্টি হবে, আমারটা নয়। কেন জানেন?
শুধুমাত্র ব্যাটারের টেক্সচারের কারণে। এই তো আমার ব্যাটার একদম রেডি। এখন ভাজার পালা। গরম গরম খেতে দিব। এই তো সুখ। মজা হোক আর না হোক, ভালোবাসার ছোট্ট সংসার, ভালো লাগার মানুষগুলো। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।